আজ বৃহস্পতিবার 25শে চৈত্র 2026 সালের 9ই এপ্রিল, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মাই শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। যারা দীক্ষিত নন তারা এই মন্ত্রটি অবশ্যই আজ পারলে আপনারা অন্ততপক্ষে 108 বার জপ করুন। এটি অত্যন্ত উপকৃত আপনাদেরকে করবে, কারণ বর্তমানে কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে তিনি মার্গী হলেও অতিচারী আছেন, আর বৃহস্পতি একটানা 7.5 বছরের জন্য কিন্তু অতিচারী। করোনা বা কোভিডকালীন সময়েও কিন্তু বৃহস্পতি অতিচারী ছিল, কুরুক্ষেত্র যুদ্ধের সময়ও কিন্তু বৃহস্পতি অতিচারী ছিল। কোভিডের সময় বৃহস্পতি মাত্র 1.5 বছর অতিচারী ছিল, তাতেই কিন্তু আমরা আমাদেরকে গৃহবন্দী হতে দেখেছিলাম। আর এবার তো বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন। কি কি হতে পারে আপনারাই অ্যাজাম্পশন করুন। আমি বলবো যারা দীক্ষা নিয়েছেন তারাই কিন্তু প্রোটেকশন পাবেন, যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। আর যতটা সম্ভব আপনাদের প্রচেষ্টারত থাকা উচিত আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার, হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করবার। আজ দুপুরবেলা যদি আপনারা কলা গাছের গোড়ায় গিয়ে 1 বোতল জল ঢেলে দিতে পারেন, অশ্বত্থ গাছ বট গাছের গোড়ায় আপনারা যদি দুধ ঢালতে পারেন, এর ফলে দেখবেন আপনাদের অবশ্যই পারিবারিক ক্ষেত্র থেকে শুরু করে ব্যক্তিগত নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি আধ্যাত্মিক চিন্তন চেতনা সকল ক্ষেত্রেই নিজেদেরকে মহিমান্বিত করতে সক্ষম হবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তাহলে দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। এই ভালো তো এই মন্দ, দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি সিংহ অর্থাৎ মুন সাইন লিও, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন, দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। অন্য দেশে পেশাদারি যোগাযোগ বৃদ্ধি করবার জন্য উৎকৃষ্ট একটি সময়, আনন্দদায়ক সফর ও সন্তোষজনক কিন্তু হতে পারে। রাজনীতিবিদরাও সমাজে পপুলারিটি বৃদ্ধি করতে সক্ষম হবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। আজ অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকবেন। পরিবার পরিজনদের উপর সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার প্রচেষ্টা করুন। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তাদের শারীরিক অসুস্থতা আপনাদের টেনশন কিন্তু বাড়াতে পারে। ইমিডিয়েট বা অবিলম্বে সেদিকে নজর প্রদান করবার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। সামান্যতম অবহেলাও কিন্তু ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে।